আজকে তৈরি করে দেখাচ্ছি চিকেন এবং পটেটো দিয়ে মজাদার একটি স্ন্যাক্স রেসিপি। আর এই রেসিপিটা একবার তৈরি করলে আপনি বাচ্চা থেকে বড় সবাই আপনার কাছে আরেকবার রিকোয়েস্ট করবে এই রেসিপিটা তৈরি করার জন্য। তো আর কথা না বাড়িয়ে চলুন দেখে নিই মূল রেসিপিটা। তো আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি। আমি চিকেনের ব্রেস্ট এরকম কিউব করে কেটে নিয়েছি। আপনারা এটাকে 1.5 ইঞ্চি অথবা 1 ইঞ্চির সাইজ করে কেটে নিতে পারেন। আপনাদের আলুর সাইজ যত বড় হবে চিকেনের সাইজ ততটা বড় নেবেন। এখানে আমি 1 চা চামচ পরিমাণে রসুন বাটা, 1 চা চামচ পরিমাণে আদা বাটা, 1/2 চা চামচ লবণ এবং 1/2 চা চামচ পরিমাণে দিয়েছি লাল মরিচের গুঁড়া। আর দিয়ে দিয়েছি আমি এখানে 1/4 চা চামচ পরিমাণে কালো গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণে দিয়েছি চিলি ফ্লেক্স। আর দিয়েছি আমি এখানে 1 চা চামচ পরিমাণে সয়া সস। আর এখানে আমি সামান্য একটু ফুড কালার নিয়েছি 1 চিমটির মতো। এটা অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আর আমি এখানে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়ে তারপর এটাকে আমি ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি লেবুর রসটা অ্যাড করব। এরপরে আমি দেখে নেব যে এর মধ্যে আরও কর্নফ্লাওয়ার দিতে হবে কিনা। আমার মাংসটা যদি একটু স্টিকি কম হয় সেক্ষেত্রে আমি আরও 1 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার এখানে অ্যাড করে দেব। একটা লেবুর হাফ অংশ আমি এখানে কেটে চিপের রসটা দিয়ে দিয়েছি। রসটা দেওয়া হয়ে গেলে এটাকে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মেখে নেওয়ার পর কিন্তু স্টিকি ভাবটা একটু কমে গেছে। তো এখানে আমি আরও 1 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার অ্যাড করে দেব। আর এটা দিয়ে দেওয়ার পর কিন্তু আরও একটু স্টিকি হয়ে যাবে চিকেনটা। আর চিকেনটা কিন্তু একটু স্টিকি হতে হবে, যেহেতু এটা আমরা তেলে ফ্রাই করব। তা না হলে কিন্তু চিকেনটা উপর থেকে ক্রিস্পি হবে না এবং ভিতর থেকে অনেক বেশি হার্ড হয়ে যাবে। তাই আমি এখানে কর্নফ্লাওয়ার আরও 1 টেবিল চামচ অ্যাড করেছিলাম। আর এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার আর 2 টেবিল চামচ পরিমাণে পানি দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়া হয়ে গেলে এগুলোকে আমি একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। তারপর এখানে আমি একটা বড় সাইজের থালি বা প্লেট নিয়ে নিয়েছি। আর এখানে আমি একটা কাটার নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এটা দিয়ে এখন আমি এরকম আলুটাকে কেটে নেব লম্বা লম্বা এবং পাতলা পাতলা করে। আর এটা দিয়ে যদি কেটে নেই তাহলে সবগুলো আলু একই সাইজের হবে। আপনারা চাইলে ছুরি অথবা যে কোনো কিছু দিয়ে কেটে নিতে পারেন। শুধু পাতলা পাতলা করে একটু আলুটা কেটে নিতে হবে, একদম বেশি পাতলা হওয়া যাবে না। এই যে এরকম সাইজের, যেন আলুটাকে একটু ভাঁজ দিয়ে তারপর এটার ভিতরে টুথপিকটা গাঁথা যায়, এরকম সাইজের হতে হবে। দেখতেই পাচ্ছেন আমি সবগুলো আলু কেটে নিয়েছি। আর কেটে আলুগুলোকে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি ভালোভাবে। আপনারা কিন্তু এই কাজটা অবশ্যই করবেন, ভালোভাবে পানি ঝরিয়ে নেবেন। প্রয়োজনে আপনারা টিস্যু দিয়ে মুছে নেবেন আলুর পানিটা। আমি এখন এটাকে কর্নফ্লাওয়ারের ব্যাটারটার ভিতরে চুবিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে এখন আমি 1 পিস করে চিকেন দেব। ম্যারিনেট করা সেই চিকেনটা থেকে 1 পিস করে চিকেন দিচ্ছি। আর একটা করে টুথপিক নিয়ে আমি চিকেন আর আলুটাকে মাঝামাঝি করে গেঁথে নিচ্ছি। এভাবে করে গেঁথে নিয়ে তারপরে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। এখানে আপনারা যদি ছোট সাইজের আলুর পিস নেন সেক্ষেত্রে চিকেনের সাইজটাও একটু ছোট নেবেন, আর বড় সাইজের আলুর পিস নিলে চিকেনের সাইজটাও একটু বড় নেবেন। এবার আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। অর্থাৎ এটাকে আমি ডিপ ফ্রাই করব। ডিপ ফ্রাই করতে যতটুকু তেল লাগবে সেভাবে আমি তেল দিয়ে দিয়েছি। তারপরে তেলটা গরম হওয়ার পরে আমি চিকেন এবং পটেটোগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এগুলোকে আমি উল্টে পাল্টে ফ্রাই করে নিচ্ছি। চিকেনগুলোকে বারবার উল্টে পাল্টে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। ফ্রাই করে নিয়ে এরকমের একটা কালার চলে আসলে তখন এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। অনেক বেশি কালার করা যাবে না, সেক্ষেত্রে কিন্তু আলুটা পুড়ে যাবে। আর এটা কিন্তু উঠিয়ে নেওয়ার পর আরও একটু কালার আসবে। সবগুলো আমি উঠিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় হয়েছে এবং খেতে খুবই মজা হয়েছে। কাঠিটা ধরে টান দিলেই বেরিয়ে আসছে।
আর এটা যে খেতে কতটা মজা হয়েছে সেটা আপনার ফ্যামিলিকে তৈরি করে দিয়ে তাদের কাছে জিজ্ঞাসা করলেই আপনি বুঝতে পারবেন। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। আমি যেন সামনে আপনাদের জন্য আরও অনেক ভালো ভালো রেসিপি নিয়ে আসতে পারি। আল্লাহ হাফেজ।